আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবার ঈদ যাত্রায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেটা হচ্ছে বড় আকারে ভোক্তা অধিকারের অভিযান ঢাকার যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারে। তবে এর মাঝেও কিন্তু বড় একটা ফাঁক-ফোকর থেকে গেছে। অভিযান পরিচালনা করা হয়েছে সীমিত আকারে, যদিও সেটা আগের থেকে অনেক বেশি। আরেকটা বিষয়, অভিযান পরিচালনা করা হয়েছে কাউন্টারগুলোতে। যেমন গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, সায়দাবাদ এরকম যে কাউন্টার আছে বাস কোম্পানির কাউন্টার, সেই কাউন্টারগুলোতে অভিযান করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। কেউ যদি ৩০ টাকা বেশি নিয়ে থাকে এবং সেটা যদি ধরা পড়ে সেই অভিযানে, তাহলেও জরিমানা করা হয়েছে। এটা অবশ্যই একটা ভালো একটা দিক। কিন্তু এর থেকেও আরও ভয়াবহ একটা দিক হচ্ছে এই জরিমানা করার ফলে বাসের যারা স্টাফ আছেন, কাউন্টারে যারা আছেন বা এর সাথে সম্পৃক্ত যারা আছেন, তারা সবাই বেশ ক্ষেপে গেছেন, উত্তেজিত হয়ে গেছেন এবং এ কারণে কিন্তু এবার যেসব যাত্রী এ নিয়ে প্রতিবাদ করেছেন, সাংবাদিক প্রতিবাদ করেছেন, এমনকি ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা অভিযান পরিচালনা করেছেন, পুলিশ সবাই কিন্তু হেনস্থার শিকার হয়েছেন। কেউ কেউ মারধরের শিকারও হয়েছেন। এই বিষয়গুলো কিন্তু সরকার রোধ করতে পারেনি। আবার এই ঘটনাগুলো ঘটার পরও সরকার কঠোর পদক্ষেপ নিতে পারেনি। যে ভিডিওটি আমি এখন দেখাচ্ছি এটি রাজধানীর ধুলাইপাড়ে ঈদের আগে ঢাকা মাদারীপুরের ভাড়া হচ্ছে ৩০০ টাকা, সেখানে সার্বিক পরিবহন ভাড়া নিচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত, অর্থাৎ পুরো ডাবল। এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করার কারণে কিন্তু এই যাত্রীকে কাউন্টার স্টাফ মারধর করে। পরবর্তীতে এই যাত্রী তার প্রতিবাদ জানায় এবং আশপাশের লোকজনে এগিয়ে আসে, কিন্তু তাতে খুব একটা ফল এসেছে বলে আমার মনে হয় না। এবারে পুরো ভিডিওটি আপনারা দেখুন। আচ্ছা, ভাড়া কত ভাই? এখন কোন তো ভাড়া কত? মাদারীপুর ভাড়া কত? 550। হ্যাঁ, 550। 300 টাকার ভাড়া কেন 550 টাকা হবে? আপনি বলেন, আপনি কার কাছে বলবেন? আপনি বলেন 300 টাকার ভাড়া কেন 550 টাকা হবে? হ্যাঁ, আপনার কোম্পানি আপনারা বলছে 550 টাকা ভাড়া রাখতে। আপনার কোম্পানিকে আপনারা বলছে 550 টাকা ভাড়া রাখতে। হ্যাঁ, 500 টাকা ভাড়া বলতে বলছে আপনার কোম্পানি, আর আপনি করতেছেন 550। ভাড়া হচ্ছে 300 টাকা। 300 টাকার ভাড়া আপনি কেন 500 টাকা রাখবেন? আপনার আপনি আমার কাছে জাস্ট এইটুকু উত্তর দেন। আপনি আমার কাছে জাস্ট এইটুকু উত্তর দেন। হ্যাঁ বলেন। না, অবশ্যই বলতে হবে। হ্যাঁ বুঝবো ভাই, বুঝবো। ভোক্তা আজকে 4 দিন যাবো, আজকে 4 দিন যাবো দিয়ে কি বলেন? বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে সার্বিক কর্তৃপক্ষ আপনারা 500 করে কাটতে বলছে তো? কমিশন কাউন্টারে বলছি। আপনি তো এটা স্টেটমেন্ট দিলেন যে আপনার কোম্পানি আপনার 500 করে কাটতে বলছে। অবশ্যই আমার ঠিক আছে, তাইলে হবে, তাইলে হবে। হ্যালো গাইস, আমি ঢাকার হচ্ছে এখন এটা হচ্ছে ধোলাইপাড় কাউন্টারে আছি। ধোলাইপাড় কাউন্টারে এখান থেকে মাদারীপুরের লোকাল ভাড়া হচ্ছে 500 টাকা, এই 300 টাকা করে। সেই 300 টাকার ভাড়া এখন তারা বলছে যে 500 টাকা। 500 টাকা বলার পরেও অলরেডি উনি আমার কাছে 550 টাকা চাইছে, বলছে 50 টাকা কমিশন অ্যান্ড 500 টাকা ভাড়া তার কোম্পানি থেকে বলছে। তো আমি দেখতেছি আজকে 4 দিন ধরে যে ভোক্তা অধিকার চালাচ্ছে, কি বলে, অভিযান চালাচ্ছে, তারপরে প্রতিটা কাউন্টারে সেম অবস্থা। তাহলে আজকে কি বলবো এটার। তো এখন মাদারীপুর থেকে 300 টাকার ভাড়া 500 টাকা দিয়ে তারপরে ধোলাইপাড় থেকে যেতে হবে। তো এই জিনিসটা কতটুকু, মানে ভোক্তা কি আই ওয়াশ করে আমাদের? ভোক্তা কি কোনোভাবে আমাদেরকে আই ওয়াশ করে কিনা? এই যে এত 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 যে কি বলে, ভাই কিছু বলবেন? হ্যাঁ বলেন, বলেন 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 ভিডিও করার কি আছে? বলেন বলেন, আমি লাইভে আছি, বলেন। আপনি লাইভে আছেন মানে আপনি কোন জায়গার কি কমিটি? আমি লাইভে কিছুই না, আমি সাধারণ জনগণ। অফ করেন, বলেন আপনি, আর অফ করেন, বলেন না আপনি লাইভে বলেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি লাইভে বলেন। তার মানে আপনার লাগে বালের বক্তব্য হইবে, ধনের বক্তব্য করবো মানে অফ করেন, সমস্যা হতো। আপনার কি কেউ কিছু কইতাছে? আপনার তো আমি কিছু বলতেছি না, এই না আপনারা তো আমি কিছু বলতেছি না ভাই। এই না
দেখেন ভাই, তোর মারে ভিডিও অপর খালি অপর তোর মারবে আমার ভিডিও আমার তোর দেখেন আজকে আমার গায়ে হাত দিছে এই ছেলে। আমি আজকে প্রতিবাদ করার কারণে এই ছেলে আমার গায়ে হাত দিছে। আমি প্রতিবাদ করার কারণে এই ছেলে আমার গায়ে হাত দিছে। আপনারা দেখেন 300 টাকার ভাড়া 500 টাকা চাইছে, এই জন্য আমি লাইভে গেছি, এই জন্য আমাকে সে মারছে, আমাকে মারছে, আপনারা দেখতেছেন। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, শুধুমাত্র এই বিষয়টি তিনি সরাসরি ওই দিন লাইভে ছিলেন বলে এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। এর বাইরেও আরও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা শুনেছি, যার কোনো ডকুমেন্ট বা প্রমাণ নেই। এবার দ্বিতীয় আরেকটা ঘটনা দেখা, এটা হচ্ছে ঝিনাইদহ বাস টার্মিনালে ফিরতি পথের যে টিকিট, সেই টিকিটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং সেখানে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালায়, পুলিশ সহ তাদেরকে হেনস্থা করে, তাদেরকে আটকে রাখে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আর এই কাজগুলো কিন্তু এখন করছে এই পরিবহন স্টাফ যারা আছে তারা। এক সময় আওয়ামী লীগের দাপট ছিল, এখন বিএনপির দাপট, শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে, আর সব কিছু আগের মতোই আছে। মাদারীপুরের সার্বিক শাহজাহান খানের কোম্পানি, সেই শাহজাহান খান এখন পলাতক, তার গাড়িগুলো চলছে। ওই সময় ছাত্র জনতা ক্ষোভে প্রায় 30টির মতো গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপর বেশ কিছুদিন সার্বিকের গাড়ি চলাচল বন্ধ ছিল। সেই সার্বিক এখন আবার গাড়ি চালাচ্ছে। তার সেই যে পুরনো রূপ, তার যে পুরনো দাপট, তার যে পুরনো ক্ষমতার যে মানুষকে জিম্মি করার যে বিষয়টি, সেটি এখনও পর্যন্ত সার্বিক বহাল তবিয়তে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন অবস্থায় সার্বিক কীভাবে গাড়ি চালায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই শাহজাহান খান পরিবহন শ্রমিকদের নেতা, তিনি সবসময় পরিবহন শ্রমিকদের উস্কানি দিয়ে থাকেন। তিনি সবসময় পরিবহন শ্রমিকদের তাদেরকে তার স্বার্থ সিদ্ধি করার জন্য এই পরিবহন শ্রমিকদের তিনি দিনের পর দিন ব্যবহার করেছেন। সেই শাহজাহান খান এখন নেই, কিন্তু এই শ্রমিকরা কিন্তু রয়ে গেছে এবং তাদেরকে কেউ না কেউ শেল্টার দিচ্ছে, না হলে তারা কীভাবে সাহস পায়? সাহস ছাড়া কেউ কখনো মারধর করতে পারে না। শেল্টার আছে বলে তারা এই সাহসটুকু দেখাতে পারছে। দেশের পরিবহন নিয়ন্ত্রণ করে দুইটি দল, আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ নেই, তার স্থলে কিন্তু বিএনপি দেশের সবগুলো বাস টার্মিনাল দখলে নিয়েছে, পরিবহনগুলো দখলে নিয়েছে, যেগুলো আমরা সবাই কম বেশি জানি। অথচ এই বিএনপি এক সময় গত 16 বছর নির্যাতনের শিকার হয়েছে। সেই হিসেবে তাদের উচিত ছিল এখন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের কথা বোঝা, সাধারণ মানুষ কী চায় সে বিষয়গুলো বুঝে এবং সে অনুযায়ী কিন্তু তাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাদের নেতাকর্মীদের দরকার ছিল মানুষের কথা বোঝা, মানুষের পাশে দাঁড়ানো। এই যে মানুষের যে ঈদের সময় বাড়তি ভাড়া নেয়, বাড়তি ভাড়া নিয়ে ভোগান্তিতে ফেলে, এই বিষয়গুলো দূর করা, কিন্তু তারা সেটি না করে উল্টো সেই আগে যদি 400 টাকা ভাড়া নেওয়া হতো, এখন সেখানে তার 500 টাকা ভাড়া নিচ্ছে, অর্থাৎ আগের থেকে বেশি নিচ্ছে ভাড়া। তারা নির্যাতনের শিকার হয়ে এখন যখন তারা ক্ষমতার স্বাদ ভোগ করছে, তখন সেই সবগুলোই তারা ভুলে গেছে। এখন আর মানুষের কথা তারা চিন্তা করছে না। আবার সাভারের চিত্র দেখাই। সাভারে ঈদের আগের দিন অভিযান পরিচালনা করা হয় সাভারের হেমায়েতপুর, সাভার বাস স্ট্যান্ড এবং সাভারের বাইপাইলে। দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাদাভাবে এই অভিযান পরিচালনা করে এবং দুজন ম্যাজিস্ট্রেটই কিন্তু খুব বাজেভাবে হেনস্থার শিকার হন। বিশেষ করে সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ সহকারী কমিশনার ভূমি জহিরুল ইসলাম, তিনি খুব বাজেভাবে কাউন্টার ম্যানেজারের দ্বারা হেনস্থার শিকার হন। তাকে গালিগালাজ করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনকি উপস্থিত সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয়েছে। এর ভিডিওটি আমি এর আগে দেখিয়েছি, এমনকি বাইপাইলের যে ভিডিও, শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যেভাবে আচরণ করেছেন তা কোনোভাবে কাম্য না। অবস্থা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ যেখানে নিরাপদ না তাদের কাছে, সেখানে সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ করবে? সাধারণ মানুষ কিভাবে এসব বিষয়ে প্রতিবাদ করে তার যে দাবি, সে দাবিগুলো আদায় করে নেবে? এটা কোনোভাবেই সম্ভব না। বর্তমানে যারা সরকারে আছেন, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, পাশাপাশি সমন্বয়ক যারা আছেন, যারা এখন দেশ চালাচ্ছেন, দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যারা আছেন, তাদের এই বিষয়গুলো খুব কঠোরভাবে দমন করা উচিত। রোজার ঈদ গেছে, সামনে কুরবানির ঈদ আর 2 মাস পর। কুরবানিতে যাতে একই ধরনের চিত্র আমাদের দেখতে না হয়, মানুষজন যাতে এই প্রতিবাদ করে যাতে নাজাহালের শিকার না হয়, হেনস্থার শিকার না হয়, মারধরের শিকার না হয়, সেই বিষয়গুলো খুব কঠোরভাবে দেখতে হবে এই সরকারকে। না হলে এরকম অভিযান চালিয়ে যতটা না বাহাবা কামানো যাবে, তার থেকে বেশি সমালোচনা তৈরি হবে যখন এরকম মানুষজন, সাধারণ মানুষ বা তাদের যে নির্দেশ, সেই নির্দেশ পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন যখন হেনস্থার শিকার হবে, তখন সেগুলো আরও বাজেভাবে দেশের মানুষের কাছে উপস্থাপিত হবে। পাশাপাশি আমরা যারা আছি, আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে এসব অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো অন্যায়কে রুখে দেয়া। একদিকে ভাড়া বেশি নেবেন, আরেকদিকে যাত্রীদের মারধর করবেন, প্রশাসনের লোকদেরকে হেনস্থা করবেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।